বন্দর বাজার থেকে শুরু করে চৌহাট্টা রাস্তা পর্যন্ত জনসমুদ্র পরিণত হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট জিন্দাবাজার পয়েন্ট। আসসালামু আলাইকুম। আসলে এই মুহূর্তে আমাদের সাথে আমাদের মুসা আসলা। আসলে এমন অবস্থা সিলেট শহর হয়েছে, আপনার দেখতে পারা খুবই জমজমাট কাপড় বাজার। ঈদের সামনে যেহেতু আর 2 দিন পরে পবিত্র ঈদুল ফিতর, আর এই তো ঈদের মাঝে আমরা বিশেষ করে খুব আনন্দ উল্লাস হয়। আর আমরা সিলেটি যারা বা সারা বাংলাদেশ যারা সবই কেনাকাটা এখন ব্যস্ত। এই যে অবস্থা, আমরা একটু আগে আপনারা লাইভটা দেখাইলাম, মানে জিন্দাবাজারের যে চিত্রটা এখন বর্তমানে আপনারা দেখলাম, আসলে খুবই একটা মানে কিতা কইব আপনারা এমন একটা যা আপনারা লাইভে তুলে ধরার চেষ্টা করো। আপনার লোকে থাকবা, সাথে আছি আমি ইব্রাহিম আহমেদ রুবেল। এবং আসলে এই যে অবস্থা জিন্দাবাজার চিত্র, এটা একদম জিন্দাবাজার চিত্র। আসলে আমরা এক লক্ষ্য করতাম আছি একটু আগেই মাঝে পা ফেলার জায়গা আসতো, এখন কমবে যেহেতু গড়ি কাটায় প্রায় 12টা কাছাকাছি হয়ে যান, মানুষ একটু আসলে যাওয়ার মতে আসলে আমাদের সাথে থাকবা, যে যেখান থেকে লাইভে সংযুক্ত আছেন অবশ্যই আমরা লোকে থাকবা। মানুষের যে উচ্চ পড়া বীর, যেটা আপনার ক্যামেরার সামনে যে ঈদর মার্কেট সামনে রেখে হয়তো বা 2 দিন বা 3 দিন বাকি আছে। এই মুহূর্তে বাজের প্রায় 11টার উপরে, কিন্তু মানুষের যে উপস্থিতি বা ক্রেতাদের যে উপস্থিতি খুব উপচে পড়া বীর। আঠার জায়গা নেই, গাড়ি ঘোড়া লইয়া যে হামাই যাই ন হামাইলে আর বাড়াইতে পারত না, এমন পরিস্থিতি শুরু হয়েছে সিলেটের জিন্দাবাজার। মনোহর যে ইনো মাগনা কাপড় চোপড় দেওয়ার পাইছেন, কিন্তু ইনো মাগনা নাই, ইনো কাপড় কিনা নিত ওই বাবা কিনার লাগে এরা আইসেন। কিন্তু এ পরিমাণ যে ব্যস্ততা, এই পরিমাণ যে উপচে পড়া ভিড়, সেটা সিলেটের জিন্দাবাজার আইলে আপনারা বুঝতে পারবা। অনেকেই আসলে গাড়ি ঘোড়া লইয়া আইতেছেন, আপনারা গাড়ি ঘোড়া লইয়া আইবা না, আপনারা অবশ্যই আটি আইবা। গাড়ি ঘোড়া আপনারা রাখিয়া আইবা পার্কিংও, কারণ গাড়ি ঘোড়া ইনো লইয়া আইলে আপনারা আধা ঘন্টার লাগে আপনারা ইনো মার্কেটও যাইতে পারতেন না। আধা ঘন্টা 1 ঘন্টা গাড়ির লগে আপনারা থাকতে হইব। আর বেশি দিন নাই বাকি, 2-3 দিন বাকি আছে, হয়তো বা 2 দিন বা 3 দিন। যদি 29টা রুজু হতে আর 2 দিন বাকি আছে, আর 30টা রুজু হইলে 3 দিন বাকি আছে। এই পরিস্থিতিতে আপনারা দেখতে পারা জিন্দাবাজার যে ক্রেতাদের যে অবস্থা, মানুষজনের যে অবস্থা, সেটা হইল গিয়া যে হয়তো বা যে সিলেটের জিন্দাবাজারও মনোবস মার্কেটের সবচেয়ে বেশি হইল ক্রেতার উপস্থিতি। এর লাগে আমরা সিলেটের জিন্দাবাজার আইছি। এই মুহূর্তে যে যেখান থেকে লাইভও সংযুক্ত হয়েছেন সবাই শেয়ার দিবা, কমেন্ট করবা এবং দেখবা আজকের যে পরিস্থিতি যেটা তুলে ধরছি সেটা আসলে অবশ্যই এই যে মালামাল কিনা তাইবা বা কাপড় চোপড় কিনা তাইবা, বিভিন্ন পণ্য কিনা তাইবা, অবশ্যই আপনারা সাবধান অবলম্বন করবা, যেটা আমরা সবসময় ঈদের মার্কেটে হয়ে যাই। কারণ ও সময় মতো কিছু সুযোগ সুবিধাবঞ্চিত মানুষ আছে, চোর বাটপার আছে, যারা আপনার এই মুহূর্তে আসলে চুরি করার লাগে প্রস্তুত। আপনার মানি ব্যাগ, মোবাইল বা বিভিন্ন পার্স আপনারা লইয়া দেব কি, আপনারা এগুলো সাবধানে রাখবা। এবং বিভিন্ন মার্কেটে যখন আপনারা যাইবা, তখন আপনারা পার্স ব্যাগ বা মোবাইল বা বিভিন্ন ধরনের যে জিনিসগুলো আছে সেগুলো সাবধানে রাখবা। পিছনে যদি মানি ব্যাগ থাকে, অবশ্যই পিছন পকেট থেকে সামনের পকেটে আনি নিবা, কারণ পিছনের পকেটে থাকে আগলো আপনার মানি ব্যাগ লইয়া দেব কি। আর একটা বিষয় হইল গিয়া সিলেটও যেটা আমরা যে হকার লইয়া যেটা আসলে করছিলাম, হকার আসলে উচ্ছেদ ঈদর মার্কেটে হকার উচ্ছেদ করা যাইতো না। আমরা যত সময় যার আসলে হকার হল তারা জায়গা দখল করে বইছেন, তারারে হরানি যান না, খুব চেষ্টা করা হয়েছে, কিন্তু তারারে আরো হরানি গেছে না। অনেক হকারে আসলে গ্রেফতার করা হয়েছে। আমরা দেখছি বিভিন্ন সিলেট কোতোয়ালি থানাতে আমরা গতকালকেও গেছিলাম, দেখছি অনেক হকারে আসলে গ্রেফতার করা হয়েছে, আটক করা হয়েছে, কিন্তু এই হকার কিন্তু উচ্ছেদ করা যাইতো না। যত যার তত আসলে আরো দেখি আরো হকার হল আইরা, তো হকারও লাগে আসলে আঠা যাইতো না। একদিকে হকার, অন্যদিকে বিভিন্ন গাড়ি ঘোড়া আছে, বিভিন্ন আপনার সিএনজি আছে, তারা এক ধরনের স্ট্যান্ড করেছেই না। একদিকে সিএনজি স্ট্যান্ড, একদিকে হকার, সব মিলে অর্ধেক রাস্তা ব্লক। মানুষ গাড়ি ঘোড়া চালাইতে খুব কষ্ট, এবং মানুষজন আটতে গেলে অনেকটা আসলে কষ্ট। একদিকে হকার, অন্যদিকে যানজট, অন্যদিকে গাড়ি, সব মিলে আসলে সিলেটের জিন্দাবাজার একটা পরিস্থিতি খুব গুলাটে, যে মানুষজন মার্কেটও আইলে যে হাঁটার পরিস্থিতি সেটাও নাই। তো আসলে ঈদর লাগে মানুষের উপস্থিতি খুব বেশি, এবং শুধু সিলেট বিভিন্ন এলাকা থেকে মানুষজন আইছেন, বিভিন্ন উপজেলা জেলা থেকে আসলে মানুষজন সিলেটও আইছেন, কারণ সিলেটও মার্কেটও আইয়া সিলেটের যে আলাদা একটা
মার্কেট করেও তো আলাদা একটা সৌন্দর্য তারা গেছে। তো বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে, বিভিন্ন উপজেলা থেকে, জেলা থেকে মানুষজন আইরা, ক্রেতারা আইরা, এবং প্রচুর পরিমাণ ক্রেতা এবং মানুষের যে মার্কেটের যে ব্যবসাও প্রচুর ভালো আসলের। আর একটা ব্যাপার হইল গিয়া, ও সুযোগে আসলে ব্যবসায়ীরা ও যখন আনি সারা বছর ওর একদিনে লাভ করিল না, তারাও আমরা দেখছি বিভিন্ন দোকানও আমরা গেছি, বিভিন্ন ধরনের নাম দিয়ে আসলে বিক্রি হয়, বিভিন্ন কাপড়ের নাম হয়ে গেছে। আমরা আসলে এই নামটা মুখস্থ আর না, অমুক নাম তমুক নাম দিয়ে কাপড় বিক্রি করো। আপনারা দেখবা যে কাপড়টা বাচ্চাইন্তর, আমি এদিন একটা কাপড়ের দাম জিজ্ঞাসি, একটা বাচ্চার ড্রেস সামান্য পরিমাণ আমি হাসান মার্কেট জিজ্ঞাসি, বাচ্চার ড্রেসের দাম ৬,০০০ টাকা। ছোট মোটো একটা বাচ্চার ড্রেস হয়তো বা দাম দর আপনারা করবা, ৬,০০০ টাকা কইছে, এর লাগে আপনারা মনে মনে কইতে পারেন ৬,০০০ টাকা কইছে আমি ৪,০০০ টাকা না হইলে কিলা লাগে না। আপনারা ৬,০০০ টাকা কইছে, আপনি ১,০০০ টাকা কইবা, ৮০০ টাকা কইবা, ও পরিমাণ দাম আপনারা কইবা, দাম করিয়া আপনারা কিনবা। অনেক সময় আছে ও সুযোগে তারা আসলে বিপুল পরিমাণ লাভ করতে চায়। তো আপনারা যারা ক্রেতা আছেন, বিক্রেতারা আছেন, অবশ্যই করিয়া আপনারা কাপড় কিনবা। বা বিভিন্ন জিন্দাবাজার, বিভিন্ন মার্কেট সকল আছে, আপনারা বিভিন্ন মার্কেটে যাইবা। আর একটা জিনিস দেখবা, ফিক্স প্রাইস লেখা, তো ইনো তো আপনারা দাম করতে পারতেন না, ফিক্স প্রাইস আপনারা দাম করবা কিনা। অনেক সময় দেখা আছে যে ফিক্স প্রাইসেও আপনারা দাম দর করলেও করা যায়, আপনারা দেখুন যেন দাম দরও করা যায়। কিন্তু বড় বড় যে মার্কেটগুলো আছে, যেগুলা যে কোয়ালিটিফুল মার্কেট যেগুলো আছে, কোয়ালিটিফুল দোকান যেগুলো আছে, এগুলো করতে পারতা না। আপনারা যেগুলো ফিক্স প্রাইস আছে ওগুলো কিনতে হইব। আর অন্যান্য দোকানও আছে, দেখবা যে ফিক্স প্রাইস করে রাখিচ্ছে, যে ড্রেস ৫,০০০ টাকা লেখা, ও ড্রেসও আপনি ৫০০ টাকা কিনতে হইব। কিন্তু আপনারা অবশ্যই ফিক্স প্রাইস হইলে আপনারা দাম করে গাইবা, দাম করিয়া কিনবা। অনেক সময় এমন অবস্থা যে এটা আসলে ১,০০০ টাকারও কাপড় না, কাপড় দেখলে বোঝা যায় যে কদিন পরে কয়ে দেয়, ও কাপড়ের দাম তারা রাখি দেয়। তো আপনারা কেনার সময় আপনারা দাম দর করিয়া কিনবা, যে কোনো পণ্য কেনার সময় আপনারা দাম দর কিনবা এবং দাম দর করিয়া কিনবা। তো আমরা আসলে সিলেটের জিন্দাবাজার আছি, এবং সিলেটের জিন্দাবাজারের পরিস্থিতিগুলোর লাগে আমরা এই মুহূর্তে অবস্থান করলাম। এবং পরিস্থিতির যে অবস্থা আপনারা দেখতে পারেন, যত সময় যার আসলে রাত গভীর, এখন হয়তো ১২টা হয়ে যার, কিন্তু ক্রেতারে আপনি হরাইতে পারতা না, কটা পর্যন্ত ক্রেতা হল থাকবো, আর ইলা জাম থাকবো। তবে সবচেয়ে বেশি যে ক্রেতা হল, তারা আপনারা দেখতে পারেন পুরুষ থেকে মহিলা বেশি। মার্কেট আইলে মহিলা বেশি থাকবা, একজন পুরুষ থাকলে মহিলা থাকবো ৬০ জন লাগে আপনারা আটতে পারতেন। আমরা পুরুষ সকল আটতে হইলে অনেকটা কষ্ট হয়, কারণ মহিলা লাগে আটা যায় না, গা লাগি যায়, আসলে খুব খারাপ লাগে। তো তারপরেও আসলে আইতে হইব, মার্কেট করতে হইব ঈদ সামনে। তো আর হয়তো বা ২ দিন বা ৩ দিন আছে, এর ভিতরে আপনারা সব করতে হইব, এর ভিতরে কাপড় কিনতে হইব। তো সবচেয়ে বেশি ভালো হয় সকালি টাইমে একটু আইলে, কারণ সকালি টাইমে হয়তো বা মানুষজন ঘুমো থাকে, সেই হিসাবে সকালি টাইমে আইলে আপনারা একটু হালকা যানজট মুক্ত পাইতে পারেন, এবং দোকানপাটও আসলে ঝামেলা একটু কম থাকতে পারেন। আপনারা সকালে ১১টা ১২টা পর্যন্ত যদি আইন, হয়তো বা এইরকম আসলে যে মানুষজনের উৎসব করা সেটা থাকতো না। তো আপনারা যারা মার্কেটও আইবে, অবশ্যই একটু সকাল টাইমে আইলে বালা, সকাল টাইমে আইলে একটু মার্কেটও দাম জট কম থাকে, সকালে একটু কম থাকে নাই, সকালে একটু ইলে জামানাটা কম থাকে। কিন্তু আমরা আসলে বাক্কা কত সময় থেকে লাইব গোলও বেদনা হয়ে যান, আপনারা দেখাইবার লাগে। অনেকে আসলে জিন্দাবাজারের অবস্থা বড় বইয়া বইয়া দেখরা, অনেকে হয়তো বাড়াইতে চাইরা